আলহামদুলিল্লাহ অবশেষে সকালবেলা না ঘুমিয়ে সারা রাত ব্যাগ গুছিয়ে রেডি হয়ে অল্প কিছুক্ষণের প্ল্যানে বাবার বাড়ির উদ্দেশ্যে ফাইনালি রওনা হলাম। আসলে রিজিক যার যেখানে আছে সেখানে সে যাবেই, যদিও কোনো প্ল্যানই ছিল না আমাদের এবার বাড়িতে যাওয়ার। তারপরে এই যে বললাম রিজিকে আছে সেজন্য যাওয়া হচ্ছে, হঠাৎ করে প্ল্যান হলো বাবার বাড়ি যাব। সারা রাত না ঘুমিয়ে ব্যাগ গুছালাম, রেডি হলাম, ঘর গুছালাম, গুছিয়ে অবশেষে সকাল 5:30টার দিকে রওনা হলাম বাসা থেকে। সকাল 6টায় আমাদের ট্রেন। বাচ্চারাও সারা রাত্র ঘুমাতে পারেনি, একদম তারা খুশির ঠেলায় সারা রাত তাদের ঘুম নেই। একটু পরপর বলছিল এখনো সময় হয়নি বাসা থেকে বের হওয়ার। যাই হোক অবশেষে রিজিক যেখানে আছে সেখানেই চলে যাচ্ছি। মাঝে মাঝে ভাবি এই যে আমার আব্বা আম্মা আছে ওনারা আমাকে ঈদ আসার 7 দিন আগে থেকে ডাকাডাকি শুরু করে, বাড়িতে কবে যাব, বাড়িতে কবে যাব। যদি কখনো আমার আব্বা আম্মা না থাকে তখন আমাকে কে ডাকবে, সেটা যখনই মনে হয় না বুকের ভিতরটা এত বেশি খারাপ লাগে, কেমন জানি একটা মোচড় দিয়ে ওঠে। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নেই, ভাসুররা এক একজন এক এক জায়গায়, কোনো সময় ঈদে একসাথে হয় আবার কোনো সময় হয় না, এক একজন এক এক জায়গায় ঈদ করে। আসলে বাবা মা না থাকলে সে বন্ধনটা আর থাকে না। যাই হোক তারপরও যেহেতু আব্বা আম্মা আমার এখনও আছে, ওনারা টেনে হিসড়ে নিয়ে যায়, সেটা যেন কবে মিস করে ফেলি। মাঝে মাঝে তো এটা ভাবতেই আমার বুকের ভেতরটা হচ্ছে কেমন জানি একটা মোচড় দিয়ে ওঠে। মনে হয় যেন আল্লাহ আমার আব্বা আম্মাকে তুমি সারা জীবন বাঁচায় রাখো, ওনাদের আগে তুমি আমাকে নিয়ে যাও। আমি কিভাবে সহ্য করব যে আমার আব্বা আম্মা এই পৃথিবীতে নাই। আর বাবা মা না থাকলে বাবার বাড়িও থাকে না, তাই না আপুরা? যাদের নাই তারা ঠিকই বোঝে। যাই হোক অবশেষে বাবার বাড়ি গিয়ে পৌঁছাইলাম। গিয়ে তো দেখি অনেক কিছু রান্না হয়েছে। আসলে আব্বা আম্মা জানতো না আমি এত সকালে ট্রেনে চলে যাব। রাতে বলছিলাম আসবো, কিন্তু কখন যাব সেটা বলি নাই। তো আনরেডি অবস্থাতেই চলে গেছি। গিয়ে দেখি তারপরেও তাদের জন্য যাই রান্না করছে না কেন সেখান থেকেই খেয়ে নিলাম। কলিজা ভুনা করছিল, শাক ভাজি, তারপর হচ্ছে গরুর তেলের বড়া, আর অনেক কিছু করছিল, কাঁঠালের বিচির ভর্তা, তারপর হচ্ছে ডাল, তারপর হচ্ছে শিং মাছের তরকারি। এগুলি দিয়ে আমরা সকালে নাস্তা করে ফেললাম। আর গরম গরম ভাত। এর মধ্যে দিকে আব্বা বাজার করে নিয়ে আসছে নদীর টাটকা তাজা মাছ। মাছগুলি দেখে তো আমি অনেক বেশি খুশি হয়ে গেলাম। আর এই যে আমার ভাইয়ের বংশধর, আমার ভাইয়ের হচ্ছে বিড়াল অনেকগুলা বাচ্চা দিচ্ছে। এগুলা দেখে তো আমার বাচ্চারা ওই ঘর থেকে আসতেই চাচ্ছে না, একদম আমার ভাইয়ের ঘরে যে গিয়ে ঢুকছে। যতদিন আমি বাড়িতে ছিলাম ততদিন তারা ওই রুমেই হচ্ছে আস্তানা গেড়ে বসেছিল, মানে ওই রুম থেকে ওদেরকে ডেকে আনাই যাচ্ছিল না। আমার বাচ্চারা অনেক বেশি বিড়াল পছন্দ করে। আর আমার ভাইয়ের হচ্ছে এমনিতে 2টা বিড়াল। এই যে এই সাদা বিড়ালটা হচ্ছে বাচ্চা দিচ্ছে, 5টা বাচ্চা দিচ্ছিল, একটা বাচ্চা নাই, 4টা বাচ্চা আছে। তো ওইগুলা দিয়ে সারাদিন ওদের খেলাধুলা। আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে, সারা ঘর জুড়ে পিলপিল করে হাঁটে। আমার কাছে কিন্তু অনেক বেশি কিউট লাগে। আর আমার বাচ্চারাও বিড়াল অনেক বেশি পছন্দ করে। আমার আম্মা একসময় বিড়াল দেখতেই পারতো না, এখন দেখতে দেখতে আমার আম্মাও অনেক বেশি পছন্দ করে, এত পরিমাণ আদর করে এই বিড়ালদেরকে। আর আমার ভাই তো ওদেরকে বলে যে ওইগুলা হচ্ছে আমার বাচ্চা, আমার সন্তান। যাই হোক অনেকগুলা বিড়াল দেখায় ফেললাম আপনাদেরকে। তারপর খালা মাছগুলি ধুয়ে দিল। আর আম্মা বলতেছিল মাছগুলা যেন আমি একটু বসিয়ে দিই, কারণ আমার জামাই আমার হাতে রান্না ছাড়া তেমন ভালোভাবে খেতে পারে না। এজন্য আম্মা সব সময় টেনশনে থাকে ওকে নিয়ে গেলে। এজন্য আম্মা সব সময় কিছু তরকারি বসানো হলে সব কিছু রেডি করে দিয়ে আমাকে ডাকে তরকারিটা গিয়ে বসিয়ে দেওয়ার জন্য। যাই হোক ছোটো মাছ তো আমারও অনেক বেশি পছন্দ, আমার স্বামীরও অনেক বেশি পছন্দ। আর একদম নদীর টাটকা ছিল মাছগুলি। তো এগুলি দিয়েই হচ্ছে আমি সুন্দর করে হাতে মেখে মশলাপাতি সব কিছু দিয়ে একদম চটকে চটকে মেখে তারপর হচ্ছে চুলায় বসিয়ে দেব। সব কিছু কেটে ধুয়ে একদম রেডি করে দিছিল খালা, জাস্ট আমি শুধু বসিয়ে দিচ্ছি। যাই হোক এই তো হচ্ছে আমি মেখে জেকে সুন্দর করে বসিয়ে দিলাম। আর ফ্রেশ মাছ, টাটকা মাছের গ্রানই কিন্তু আলাদা, এত সুন্দর একটা স্মেল আসতেছিল। তো এই তো ফাইনালি তরকারিটা হয়ে গেছে। উপর থেকে কয়েকটা বিলাতি ধনিয়া পাতা এনে দিছিল খালা কুচি কুচি করে, তো এগুলি হচ্ছে দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর কালার আসছে। আসলে লাইটিংটা তেমন ভালো না রান্নাঘরের, এজন্য একটু হয়তো অন্যরকম দেখা যেতে পারে। আর আমিও এবার একটা বোকামি করছি, স্ট্যান্ডটা নিতে একদমই ভুলে গেছিলাম, মানে এত তাড়াহুড়া করে বের হয়েছি স্ট্যান্ড নিতে মনেই ছিল না। যাই হোক তারপর হাতে ধরে ধরে ভিডিও করছি। আর এদিক দিয়ে আম্মা গরুর পায়ে ভিজায় রাখছে নেহারি করার জন্য। আর এই তো তরকারিটা আম্মা এখন বাটিতে ঢেলে নিল, তারপর দুপুরে খাওয়া দাওয়া করব। আরও অনেক কিছু রান্না করছে, কিন্তু গরম গরম ভাতের সাথে এরকম টাটকা ফ্রেশ নদীর মাছ হলে আরও কি কিছু চাই? একদমই না। এত বেশি মজা লাগতেছিল, লেবু চেপিয়ে একদম গরম গরম ভাতের সাথে অনেক মজা করে খেলাম আলহামদুলিল্লাহ। আসলে এই ভিডিওগুলো আরও আগে আপলোড করার কথা ছিল, কিন্তু বাবার বাড়িতে যাওয়ার পর এত পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে, একটু পরপর কারেন্ট চলে যায়, নেট থাকে না, আমি ফোনে কোনো কাজই করতে পারি নাই, তাই এই ভিডিওগুলোও আপলোড করা হয়নি, অনেক বেশি লেট হয়ে গেছে। যাই হোক আজকে ভিডিওটা পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।